ছিল টলমলে জল, নয়নাভিরাম দৃশ্য। জলরাশিটি ঘিরেই গড়ে ওঠে এলাকার নাম পুকুরপাড়া। অথচ অযত্নে মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভার ২৫০ বছরের প্রাচীন পুকুরটি আজ অবহেলিত। প্রবাহমুখ বন্ধ আর দূষণের কবলে পড়ে পুকুরটি পরিণত হয়েছে ভাগাড়ে। এই অবস্থা থেকে মুক্তিতে পৌর প্রশাসনের সহযোগিতা দাবি করেছেন স্থানীয়রা। বিশাল পুকুরকে ঘিরেই গড়ে উঠেছে বসতি। ২৫০ বছর আগে এলাকাটির নাম হয় পুকুরপাড়া। একসময় এ জলাশয়ের পানিতে দৈনন্দিন কাজ সম্পূর্ণ হলেও বর্তমান দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। নষ্ট হয়ে গেছে পানি, যত্রতত্র ফেলা ময়লা আবর্জনায় রীতিমতো ভাগাড়। এতে ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। গ্রামের নাম বললে আমরা বলি যে আমাদের বাড়ি পুকুরপাড়া, এবং এই যে এই বিশাল পুকুর ১৭৫ শতাংশ জায়গায় নিয়ে এই পুকুরটা। এটা ২৫০ বছর থেকে ৩০০ বছরের পুরনো এই পুকুর। এই এই যখন এটা জমিদার প্রথা ছিল, এই জমিদার এই প্রজাদের সুবিধার জন্য এই পুকুরের বন্দোবস্ত ছিল জমিদার। আগে আমরা তো এটা অনেকভাবে সুন্দরভাবে যাওয়া আসা করতাম। আপনারা দেখেন পিছনে অনেক ময়লা, মানুষজন যাইতে পারে না, নাক চেপে যাইতো, অনেক দুর্গন্ধ। মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ১৮৫ আয়তনের এই পুকুর অযত্ন অবহেলায় আরও নাজুক হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। আগে খুব পরিষ্কার ছিল পানি, এটার পানি পর্যন্ত খাইছি, আমরা ব্যবহার করছি, এই পুষ্করিণী গোসল করছি, মাছ ধরছি, অনেক কিছু করছি পুষ্করিণী। এখন পুকুরটির বেহাল অবস্থা হয়ে গেছে, কচুরিপানা এবং পানি পচা হয়ে নষ্ট হয়ে গেছে। আর আজকে এটা অনুপযোগী হয়ে গেছে, ব্যবহার করতে পারতেছি না। এটার মধ্যে এটা থেকে মশা তৈরি হইতেছে, ডেঙ্গু হইতেছে, চিকুনগুনিয়া হইতেছে। সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানিয়েছেন। জি, স্থানীয়ভাবে আমাদের সাথে পৌরসভায় যোগাযোগ করা হয়েছে এবং আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার ব্যাপারে আশ্বাস দিয়েছি এবং এখানে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা চাচ্ছি যে এই জায়গাটি যে পুকুরের ঐতিহ্য রয়েছে, এই ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমাদের পৌরসভা থেকে যা যা করণীয় আমরা করব ইনশাআল্লাহ। সংশ্লিষ্টদের একটি উদ্যোগে নিরসন হতে পারে এই দুরবস্থা। এ পুকুর ফিরে পেতে পারে তার পুরনো জৌলস, আর এতে এই জলাশয়ের নানা সুবিধা পাবে স্থানীয়রা। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।